ফেসবুকে কিতা দেশ বেড়া আরো সুন্দর এতিরা সিঙ্গাপুর হুতির শ্রীলঙ্কা ফিলারের মতো সুন্দর মানুষগুলো আমি দেখি কান্দি দিছি। আমার লগে 24-25 জন আছে বাঙালি যুবকেরা, বডিগার্ড। পাফসারি ভাই সহজ হয়েছে না, এরা ফার্স্ট হাফ দিয়ে লাইনে কান্দেন যে বলে মেরে কাঁদতেছি। এত সুন্দর মানুষটার গায়ে আল্লাহ কেমনে রে আগুন লাগাইব রে, কত সুন্দর মানুষ। গত বছর মালয়েশিয়া গেলাম জহির ভাই, এই 12টা 10 আমার ফ্লাইট, রাত বইলাম 3টা 10 বাজছে। হেডের কোন কোনার লাগছে এমন হেডের বুক। এবার বিমানবালা 20 জন আছে বাংলাদেশ এয়ারলাইন্সে, তারা আমাদেরকে আসিয়ে বললো রাত 3টা 10 চিকেন চিকেন বাফ চিকেন ফ্রাই, মানে আপনি কি গরুর গোস্ত দেখাইবেন স্যার নাকি খাসির গোস্ত না হাড়ার গোস্ত দেখাইবেন? বললাম ম্যাডাম আই নিড চিকেন ফ্রাই, আমি মুরগের গোস্ত দিয়ে খাইতাম চাই। এই বিমানে 3 জন করে সিট, এফাসে 3 জন হেফাসে 3 জন হিয়ানো 3 জন। আগে এমনি দি খানা দেন, খানা এমনি দি দিলে ফাঁসের যাত্রীর অবস্থা আর আফার অবস্থা কি এটা তো বোঝেন। সব কথা বলতাম না, আরে বিমান উঠতে দিত না। ধরেন খান, খাইতে আসি, ধোঁয়া ওড়ে, খানা থেকে কি ওড়ে? প্রশ্ন করো ওমা, বলো ওমা, আমি কই? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলছে গ্র্যান্ড স্পিড, দেখা যাচ্ছে স্ক্রিনে 1000 মাইল স্পিডে বিমান চলতে আছে। বিমানের অবস্থান কোথায়? এই বিমান মালয়েশিয়ার আকাশ সীমায়। সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3টা 10। এরকম না 50 কেজি আফসারি হাতে 33,000 ফুট উপরে হিয়ানে হাতে খানাকার হুরা বড়ুরা বিক্রি করলেও বিমানের একখান টয়লেটের দাম হইতো না, এত সুন্দর। হো মাগো এত বাতকার আল্লাহ কা বান্দা, আয় চাইলে তোর বাগলা খুলিয়ে লেতাম। ওয়াই না করে কহম ফালা সরে গালাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দা আমি যদি চাইতাম তোমার বিমান অ্যাক্সিডেন্ট করে দিতাম, তোমার জাহাজটা ডুবাইয়া দিতাম, কাউকে ফোন করতে পারতাম না, 999 ফোন করতে পারতাম না। এই মালয়েশিয়ার বিমানটা যদি এখন ডুবাইয়া দিয়ে হয় সাগরে পড়বে, নতুবা পাহাড়ে পড়বে, জ্বলতে জ্বলতে সব শেষ। যদি বেঁচেও থাকো তোমার লাশ পাহাড়ের, তারপরে বাঘে খেয়ে ফেলবে। সব কন্ট্রোল কার হাতে? ত্রিভুবন বিমানবন্দরে। মাত্র বলছে 02 পাইলটের মিস সিগন্যাল 20, মানে 0টা আগে পরে কইলেছে আর কি। ততক্ষণে বিমান আর কন্ট্রোলে লাই, পাইলটটা কত কলমা হরি গেল না, এনে গেড়ার করে ভরে দিছে। এবার ফায়ার সার্ভিসেরা নিবেতেছে, আগুন নিবা না চালি নিবা? মুহূর্তে তো চলে গেছে, 73 জন প্যাসেঞ্জার সব শেষ, জ্বলি নাই আর। আল্লাহ কিরে তোর বিমান চলে না, রাডার যেভাবে মার আছে কই তোর বিমান, তোর বাগলা খুলিয়ে লেতাম, শুধু তুই আরো কিছুদিন বাঁচবি, আনন্দ করবি, ইল্লা রাহমাতাম মিন্না, এই জন্য তোরে আয় ছাড়ি দিছি, ন তোরে অনায় বাগলা খুলিয়ে লেতাম। কে কয়? আরো জোরে। এইভাবে 38টা মন্ত্রণালয় দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআনের ফরতে ফরতে কথা। আমনে এই জিনিসগুলো আমল করে কবর আইয়েন না বাগলা খুলিয়ে লাইব। এই জাহান্নামের একটু ফিলিংসটা দিলাম। সাফে বিচ্ছু কিভাবে আপনার বিষ ডালবো, কিভাবে কামড়াইবো, কিভাবে আগুন দিব। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। কাফেররা আউজাইল্লাহ ফেসবুকে দিছে মোহাম্মদ এটি তো কি কয়, দুনিয়ার আগুন তো বলে 70 গুণ আগুন, এটি বাড়াইবো কোন, এটা হোল্ডার তারে তো চলে যাবে কই। এখন বিজ্ঞানীরা এই জগতের সন্ধান আছে, এসডোরাডাস একটা নক্ষত্র আছে, হজরত এসডোরাডাস। কি ডোরাডাস? এসডোরাডাস। সূর্যের কেন্দ্রবিন্দুতে আগুন হলো 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, বরুড়াতে আসে মাত্র 26 ডিগ্রি 27 ডিগ্রি। এর ওরা পাঙ্খা চালাইছে ভাইয়ে, এর ওরা 1400 ভাবিরি কব বেসাল্লাহ বান্ধি মরি যাই তো। ও আসে কত পিক আপ 26, কিন্তু দিতেছে কত সূর্য? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা ফিল্টারাইজ করে করে এসির ফিল্টার, মোবিল ফিল্টার, ইয়ার ফিল্টার করে কমায় 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 অস্তে গাত লাগা দিয়েছে যাতে আমার বন্দার কষ্ট না হয়। এই সূর্য সিটিং এর লগ গাছ এসডোরাডাস 53 হলার 1 হলা, হেতের গায়ে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্য তুনো বেশি। সুবহানাল্লাহ। 26 সালে গে স্ট্যান্ডার্ড ওয়াজ খাসনা তো দিয়ম কারে আল্লাহ ওয়াজও এরকম 2 নম্বরটা মারি দি। জোরে গো সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি এসডোরাডাসের থানায় কোনো কারণে যদি অ্যারেস্ট করে আনা যেতে পারে,
অর্ধেক হতে যায় সূর্য চলি কইব বাইরে আয় নাই, আয় যাবে বাংলা, আয় শেষ। এখন হযরত বিজ্ঞানীরা মাগো মুহাম্মদে যে কইছিল জাহান্নামের কথা, মাগো কথা সত্য, জগৎ তো এগুলো সম্ভব, পসিবল। সুবহানাল্লাহ। কও এ জান্নাতে যখন কইছে এত বড় জায়গা, অন সৌরজগৎ আবিষ্কার করে কোনো জায়গা এটা আছে, জায়গা এটা আছে। এক একটা গ্রহ নক্ষত্র থেকে এক একটা দূরত্ব কত। আটলান্টিক মহাসাগর হইল সবচেয়ে বড়, হেতে হইলো 12,500 মাইল পূর্ব পশ্চিমে লম্বা। টিকটিকির ডিমগরে যদি অর্ধেকের নৌকা কল্পনা করি পশ্চিম অংশে ভাসাইয়ে দেন, আরেকটা আরে যদি পূর্ব অংশে ভাসাইয়ে দেন, দুইটায় ডিমের খসার দূরত্ব কতটুকু? অনন্ত সাগরে টিকটিকির ডিমের নৌকা এটারে বোঝা যাবে নি। ও এক একটা গ্রহ নক্ষত্র মহাশূন্য এভাবে বাঁচতেছে, দূরত্ব কতটুকু, এভাবে অনন্ত মহাশূন্যে বাঁচতে আছে, একটা লোক একটা দেয়াও নাই, তাইলে আবার জাগা কতটুকু। সুবহানা রাব্বিয়াল আলা তিনটা ওয়ার্ডে কই যে আল্লাহর সেজদাটা দেনের, আমরা মনে করতে আছেন এটা নুরানি হুজুরের তসবিহ। আপনি জানেন না এই তসবির লোড কত, এই তসবির লোডে আল্লাহ আপনাকে জান্নাত দিব। এখন সিদ্ধান্ত দেন নামাজ হইবেন কি হইতেন না, কোরআনের কাজ কি করবেন কি করতেন না, ডিসিশন আপনারে বুঝাই দিলাম। জান্নাতে যাইতে হইলে কাজ জ্ঞান করতে হইবে। যেভাবে লক্ষ লক্ষ পয়গাম্বরের আল্লাহ কত রকমের কষ্ট দিয়েছে, কষ্ট জ্ঞান আপনারা হান লাগবো। নবীগণের মোট মিলে 38টা গালি গালাজ করছে। কয়টা? 38। কয়টা গালি? ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত কমেডি হুজুর কয় আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। এই ইব্রাহিম তুমি কি ওয়াজ করতেছ না কমেডি করো? উনি কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ক্লাস নেয়, শুধু ওয়াজ করে না। সুবহানাল্লাহ। কয় উনি হেতাকর লগে মেলা যায় রে, ঠেলা গায় রে, এবার আড্ডার হিয়ান তো চলি যায়, আমার ভালো লাগে না। এবার আয় খোদা বেগ গুণের চাইনিজ গুণের যে কো ভাই বড় খোদাটারে রাখি দিছে। আব্বার ওয়াজের স্টাইলটা কেমন দেখেন। এবার চাইনিজ গুড়েল হোকে স্টিক রামদা যা আছে আব্বার বড় খোদার ইয়েন লটকে এত আরিসেন নে আছে না কিছু খোদা ফাঁসাদি বাসান্দা করেন না। ঠিক কিনা? এবার মেলাতেও আইবে একটি জগদীশ হরে কৃষ্ণ ব্যক্তি আইদুল্লাহ ইব্রাহিম ব্যাকে আগে মিটিং করছে, জহির বের এলো ইউ কিতা করো কোনা এই ঘটনা খাটলাতে করলে ইব্রাহিম ছাড়া ইউ কালু ইব্রাহিম, ইব্রাহিম নামে হোলাডা না ক্লাস 6-7 হরে এতে বেলে কি দল একটা করে এতে না এটি করে ওনারে তুচ্ছ তাচ্ছিল থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দিয়ে কয়। আর আল্লাহ ক তিনি একটা জাতি, আল্লাহ ক আমার ইব্রাহিমের আমি এত ভালোবাসি সে জাতির ফিতা ডাইরেক্ট মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমরা তো জাতির ফিতা ডিসেম্বরে ফালটাও খালি নাউজুবিল্লাহ কবে না। এরপরে ওনারে অ্যারেস্ট করিয়ে আনছে, কয় ইব্রাহিম তুমি ছাড়া এই কাম কেউ করো না। আচ্ছা আঙ্কেল আপনারা এত মাইন্ড করেন কেন? আমি কেন করবো, আমি অন্যগুলোকে মেলা গেছিলে জুই নাকো বাইরে আন দিই। তুমি অর্ধেক হাত তো চলি আইছো, ও মামুনের কি মামুন আইসো তিরে মামুনের গো বাড়িতে আন দি। তা আচ্ছা তো কইল তে মন্দিরের অবস্থা কি এইটা ক বড় খোদার গলা কুরেল জুড়ানো, চাইনিজ কুরেল হোক স্টিল রামদা আটটি আর 300 হিডি কইডি কাটতে রয়েছে, কারোর লিঙ্গ ভাঙ্গি গেছে, কারোর ঠ্যাং বাঁকা রয়েছে, কাজ জিরবা চলা হালাইছে, ইজ্জত আর খোদার নাই। আহা ইন্না লিল্লাহ। তাহলে এই বুঝি ঘটনা কহ কত তো বড় খোদা, তাইলে কি অক্ষত কহ কত, তাহলে বড় খোদা তো জীবন্ত সাক্ষী ট্রাইব্যুনালের, উনি সাক্ষী দিলে তো সব সারি যায়। কত মাথা ঠিক আছে নি? ওনার জাতি আড্ডার লোকেরা কয়ের কি ইব্রাহিম আলাইহিস সালাম কত মাথা ঠিক আছে নি? জ্বর পদার্থ কি কথা কইতে পারে? তুই বেকুব নেই আর আঙ্কেল আয় ক টাকার বেকুব। যারা জ্বর পদার্থের আবাদত করে হিগুন তো বেকুব কমিটির হুরে স্ট্যান্ডিং মহাসচিব, এই বুড়িগারা কাপড় চোপড় করবে, তাইলে ঘটনা তুমি করছো কত বোঝেন না। আব্বা দেখছেন না ওয়াজের স্টাইল কেমন? আমার আব্বারে কইতো কমেডি হুজুর আজি ইতানা বিল হক আমানতা মিনাল্লাহ আইবিন। নবীর জি তো গাইলে বেললে সংসদ অধিবেশন করতে আবু জাইল্লা জানুয়ারে 10টা গালি ওলিদ ইবনে মুগিরা সহ আবিষ্কার করতে কোন দিন কি গালি দিব। আমরা আল্লাহর পথে চললে আপনারা কে কি কইলো আপনি এটার দিকে চাইয়েন না। আল্লাহর হক বান্দার হক, আল্লাহটা যদি আপনি বেশ কম করেন আল্লাহ সিস্টেম করে গেট খুলে দিবে আর হাঁদা জান্নাতে মাতিচ্ছা কেউ দেখতো না আদা যা সুবহানাল্লাহ। আলেমের কেউ বিচার করবো বিশেষ ট্রাইব্যুনালে পর্দা টর্দা দিকে রে সিটিং বেজি করলি গা তোরা এত ভালোবাসি ওহির এলেন দিয়েছি তোরা জাহান নামে নিতান্ন। আচ্ছা যা যা হাঁদা হাঁদা যেটি দুর্নীতির 2 নম্বরই করছো, আচ্ছা আমি গোপন দেখলাম। আল্লাহু আকবার।
নবীজি আলেমদেরকে হাউজে কাউসার নিজে হাতে খাওয়াইবো। বুঝিনো কিতা কইছিলা? জোরে কও না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, লিমা যাইয়া রাসূলুল্লাহ আনতা তাকতারিফু বিয়াদাইকা আনতাশরাবাল উলামা মিন উম্মাতিক। আপনি হেগুনের কিল্লা খাইবেন, আফসারি আজারি কি গুণ? আমরা আপনার লগে যুদ্ধ করি, চৌকার আছি, আতার আছি, কল্লা গাড়িয়ে লেছি, বাড়িঘর বেকার আছি। আরে ওই জমানাতে আখিরি জমানার লোকগুলা কে কোটিপতি শিল্পপতি হবে। আমার আলেমেরা অল্প পয়সার বিনিময়ে মসজিদের ইমামতি করছে, খাদেমা ছিল, মুয়াজ্জিনা ছিল। আমার এই দিনের এই মেসেজগুলা তারা পৌঁছেছে ডোর টু ডোর, খাইয়া না খাইয়া। কেউ কোটিপতি, কেউ শিল্পপতি, কেউ প্রজাপতি হয়েছে। এই আমার আলেমগুলা দিনের মেসেজ ডোর টু ডোর পৌঁছেছে। এই কারণে আমি নবী তাদেরকে হাসর মাঠে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। তো আল্লাহর হকের বেলায় ছাড় আছে, বেশা বান্দার হকের বেলায় ছাড় নাই। সোজই যাও, সোজই যাও, কারো মান ইজ্জত নষ্ট করিও না। যার খুন টুন করছো, অন্য সুযোগ আছে, মাপস ফোন দাও, বলে ভুল করছি, গুলি করে তোর কলজা গুলিয়ে এলেছি, মাফ করে দিও। দুনিয়াতে না রাষ্ট্রপতি মাফ করে, হ্যাঁ না কোনো রাষ্ট্রপতির, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আরাম। এই নিহত ব্যক্তিরা আসামিরা ডান দিক দিয়ে আসবে, তারপরে বাদীরা বামে আসবে। এরপরে নিহত ব্যক্তির যে কল্লাটা লটকিতে লটকিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করেন, উনি কেন আমারে মারছে? দেখছেন আমারে গুলি করছে তো আমার মাথাটা খুলে গেছে। আল্লাহ ফাঁসিটা তো দিছে, আল্লাহ আমার গেঁড়ির রগটা কাটিয়ে এলেছে, মৃত্যু নিশ্চিত করছে সিভিল সার্জন থেকে, ওই রগটা কাটিয়ে এলেছে। জিজ্ঞাসা আমার কিল্লে মারছে। তখন কব দে আল্লাহ দুনিয়ার মোহে মারছি। তখন তো আমার কিছু করার নাই, আজকে তো ট্রাইব্যুনাল কোর্ট বসছে, তোমার যদি এই বান্দা যদি মাফ করে দেয় আমি মাফ করে দিব। তখন কেউ ভাই মাফ করে দেন না, নাজামি ভাই মাফ করে দেন। কহ ম্যাডাম কেমনে মাফ করি, আমার ছেলে ফেলে কত কান্দা কাঁদছি, আমি তুমি যত সুন্দর তার চেয়ে তো বেশি সুন্দর আমি, আমার গাঁটটা কত সুন্দর, কেমনে আমারে লটকাইছো। আরশের রব আমি মাফ করব না। ডাইরেক্ট আল্লাহ ট্রাইব্যুনাল থেকে অর্ডার দিবেন। ফেরেশতা আল্লাহ ছিল, আল্লাহ কোনটা গোলছিল যে সিলে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে চিরনৈরাসপ্রাপ্ত লোক, তার কপালে সিল মার। এখন আসামি কইবে আল্লাহ জাহান নামের নেন দুঃখ নাই, তবে সিলটা মারিয়েন না। কোন আগে তোর সিলটা মারিও। যার কোন লাইল ঠেলছে, বাঁইয়া দোয়ানে খাইছেন, পরোটা হাঁসটা হাই আরেক দোয়ানে গেছেন, সাব্বিকের দোয়ানো খরচ করেন না, এতে 2000 টাকা বাজাই থইছেন, ওর কথা কয় না। গত বছর সার কিনছেন জসিমের দোয়ান তো, আর এবছর ওই ফিটিং দিয়েছেন মিন্টার লগে, বাগলা গুলি এলে তোর বাগলা কি খুলবো, আর বাড়ির মতো আই জানতে পারছেন না কি খুলবো। ওই আলোচনা নিয়ান শেষের নিয়ে আল্লাহ 2 মিনিট কইছি, মূলত আলোচনা করি মিয়ান দি কথা বুঝতি, কারণ হিয়ান্তি যদি আগে ভাগে যদি ইয়ান লাইলিয়ান না কোবাই ইয়ান আর কোবানি হইতো না। রেডি আহা কথা কও রেডি। আর পরকাল আমরা বিশ্বাস করি, আমরা এই জন্য হেয়ার আফটারকে আমরা ফেইথ করি, এই জন্য আমরা মুসলমান। সুবহানাল্লাহ। সারা পৃথিবীটা আমার ভাই ডোনাল্ড ট্রাম্প চালাইতেছে, শুধু ইমান না আনার কারণে বরবাদ, শেষ লাইফ মার্ডার। এই এবার আসি, তাহলে আলোচনার আগামাতা শেষ করিয়ে এলেছি, বিষয় মোট দিছে 6টা, তাহলে 4টা শেষ করিয়ে এলেছি, আর রয়েছে 2টা জান্নাত জাহান্নাম। কারণ অ্যাডভোকেট তারপরে জহির ভাই খুব শেয়ানা মানুষ, নগব আফসারি ভাই বিষয়ের আলোকে কথা বলে নাই, ডিসকোয়ালিফাই। এই জন্য আমি বিষয়ের আলোকে এগোবো। ভাই কিন্তু ভালো মানুষ, সুন্দর মানুষ, কয় আপনাকে হুজুরে করে বিষয় না দিলে আপনারা চারিদিকে আড়েন, কথা 100% ঠিক। বিষয়গুলো না দিলে আসরে তুমি বক্তা জিজ্ঞাসা করছে, দেখতেন তো বক্তা বেগুনের বিষয় একই যেত, এটা হলো আজ সিস্টেম, বিষয় দিয়ে দেওয়া, তাইলে আমি কত পড়ালেখা করবো, পড়িলে কি আইব। বাইরে ক্রিমিনাল কোর্টে সিভিল কোর্টে আজকে যদি যত মামলা ওঠে উনি ওইটা আর্গুমেন্ট গুলো চাইব। আর যদি শিশু নির্যাতন লইলে হিদায়ত যা চাই, ওনার মানসিক প্রিপারেশন থাকবে, আমি মামলাটা ওইভাবে থ্রো করবো। কথা ঠিক কিনা? হুজুরেরা থ্রোমও নাই, এ যেটা হাইছে এক বিষয়বস্তু চালাইতে আছে, এটা দি আরে না সাফি গো আনা, আরে কত হইলো দুরুদের মধ্যে আরে আসেনি, জাল নোট কি নোট, পড়ালেখা করে না তো হুজুরেরা।
আমার বাইতুন বসে বসে আজকে অনেক কিছু শিখছি, অনেক দারুণ ফেলে আর মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈবা দেখ। প্রথম ভাবি অসুস্থ, কথা এটা টেলিভিশনে যাইব, বাইরে বাড়ি গেলে মানে আগের বউ আর কি, বউ তো একজনে, অসুস্থ ভাবিলে দোয়া করবি। আর ভাবি যদি অনুমতি দেয় আমার বাইরে দোনো ভাই একসাথে ইন্দোনেশিয়া, যদি কিসমতে আল্লাহ রায়। তো ভাইয়ে অনেক সুন্দর কথা বলছে, ভাই হুজুরেরা অনেক সময় জিনিস লাইনে হারা হয়ে যায়, সুন্দর বিষয় দিয়ে দিবেন বলে তুমি এই বিষয়ের আলোকে কথা কইবা না হাদিয়া হাইতা ন, সোজা কথা টেয়া জরিবা না দিবে আঙ্গ, দেখবেন হুজুর তারের মতো সোজা হয়ে যাবে। দুরুদের বিষয়টাই দেন বলে তুমি কোরআন সুন্নাহর আলোকে দুরুদের বিষয়টা থ্রো করবা। আল্লাহ নবী কেমনে দুরুদ পড়তে কইছে, সাহাবীরা কেমনে পড়ছে, কয়টা দুরুদ আছে দুনিয়াতে, কোরআন সুন্নাহর আলোকে বলো দুরুদের ফজিলত, দেখবেন তারের মতো আবার রাগ হচ্ছে ওরা দোয়ান দাওয়াতে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো জান্নাত জাহান্নাম আল্লাহ জাল্লা শাআনু একটা সূরার নাম রেখেছেন ফাইনাল খেলা, চূড়ান্ত হার জিত, সূরাতুত তাগাবুন। একদল আর একদলের ফাইনাল খেলা ঠেঙ্গাইয়া দিও, একদল জিতে যাইব হাসতে হাসতে, দহেকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে। তখন কাফেররা কবে বিমান বানাইলাম, আইফোন বানাইলাম, সারা ওয়ার্ল্ডে পরমাণু বানাইলাম, এত কিছু বানাইলাম, মুসলমান কিন্তু বেকুব মফিজের মতো, এরা যে ইমান আনিতে আজকে জিতে যাচ্ছে। সেই কথাটা আল্লাহ বলছেন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হায় হায়, এমন একদিন হাজির হবে যেদিন আমি তামাম পৃথিবীর সব মানুষকে হাসর মাঠে ট্রাইব্যুনালে একসাথ করব। সেদিনের নাম হচ্ছে চূড়ান্ত হার জিতের দিন, ইয়ামুল মুকবানা, পরাজিত হওয়ার দিন। কেউ জিতিয়া যাইব, কেউ পরাজিত হইয়া যাইব। বিশ্বকাপের মতো গ্যালারির এদিকে কান্নার রোল, আর এদিকে খুশি আর খুশি। আল্লাহু আকবার, ঠিক কিনা? এদিকে কাঁদে নেদারল্যান্ডসের লাই, আহা হা কত ভালো খেলছে রে, আর এদিকে হযরত মেসি গ্রাউন্ড ফরি কাতার বিশ্বকাপে তামাম পৃথিবীর 1000 কোটি মানুষের তোল খাওয়ায় এভাবে দিয়া। সেই দিন আসল দিন, এটা তো 4 বছরের জিতলো। 64 দল থেকে 32 থেকে 16, 8 দল কোয়ার্টার ফাইনাল, 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনাল, এক দলে চ্যাম্পিয়ন। সেই কথাটা আল্লাহ শাআনু বলছেন, সে আমার এই আখিরাতে সেই দিনে কারা চ্যাম্পিয়ন হবে, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। পরকালের প্রতি যারা বিশ্বাস করে, ও দুনিয়ার মানুষ, আর যারা ভালো কাজ করে, ভালো কাজ করতে গিয়ে যদি জীবন চলায় স্পন্দনে ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান, সেখানে তারা 4 বছরের জন্য চ্যাম্পিয়ন নয়, অনাদি অনন্তকালের জন্য যালিকাল ফাউজুল আযীম, দে উইল বি দ্য গ্রেট ট্রেমেন্ডাস ভিক্টরি, তারা মহাবিজয় পেয়ে যাবে। আল্লাহু আকবার। আসার মাঠে এই ভাই যে মামলা চালায়, অ্যারেস্ট করিলে যাবে পুলিশে, একদলের ফেরেশতারা আজকাইব। আল্লাহ জাল্লা শাআনু বলল, ধর তারে, খুজুহু, অ্যারেস্ট কর, ফাগুল্লুহু, গুল্লুন মানে হাতে পায়ে শিকল লাগা, সুম্মাল জাহিমা সাল্লুহু, শিকল লাগায় এসকা টান দি তারা জাহান্নামের দিকে নেয়, মারো টান, আমর শিখে সল্লুহু, এসকা মার। ডোনাল্ড ট্রাম্পের, জো বাইডেনের, হযরত ভ্লাদিমির পুতিন। আমরা কি জান্নাতে এভাবে বসি? কেমনে বসবেন সে সিনারিটা মহাগ্রন্থ আল কোরআন ভিডিওটা দেখা দিছে আপনারে, হ্যাঁ, এভাবে মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারা এই ঠেলান দেওয়া চেয়ারে বসবে, চেয়ারটা কার্পেটে রাখবে, সাবঈনা মাসনাদান, চেয়ারটা এখানে এই তোশকের উপর রাখছে। আর নবীজি বলছেন, নবীজি ব্যাখ্যা করতেছে কিভাবে বসবে, 70টা কার্পেটের উপরে চেয়ার রাখবে, চেয়ার রাখি
আপনি হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরওয়াইকে ইয়ানজুরুন, এটা আবার সূরা ইয়াসিনে বলতেছে, তারা এবং তাদের ওয়াইফেরা ডালান্দি বোটানিক্যাল গার্ডেনের লাগে হেতি আপনারে এভাবে মাথা মেসেজ করব 12,500 হুর কত হাজার 12,000 নবী কি মিছা কথা কয়? জেনা এই আড্ডা ইউনিয়নের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা জানোয়ার আরো 9 জন মেম্বারে মিলি নবীজিরে সার্টিফিকেট দিতে আছে, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন। ইতি হযরত আবু জাহেল লাআনাহুল্লাহু তাআলা। এর 9 জন মেম্বারের ভিতরে নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আছিল নি, গুম যাচ্ছা দরকার হান মুদে তো গুম যাচ্ছা, মেজাজ খারাপ করিচ্ছা, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি, আসিল নি বেগুন ডাকাতেরা নবীরে ভালোবাসত, নবীর বিরোধিতা করলো, টিয়া হিসেবে এক নবীর কাছে রাখতো। অন্ত ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার আড্ডা ঠিক আছে, মাল নাই, মাল রুইজ ব্যাংকে বেগম পাড়া। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা। নবীজি কয় জান্নাতে এমন হুর রেখে দিয়েছেন আল্লাহ, যদি এরা আড্ডাতে একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবীর মানুষ মাতোয়ার হয়ে মূর্ছিত হয়ে মারা যাইত তারা। সুবহানাল্লাহ 2026 সালে কেমন যেন সুবহানাল্লাহ বিকাশে বার করে টিভিটা। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। নাকি ঘুমাইয়ে কাকু একটু ফিটি করো, রেডি অ্যাকশন, সামনে হাত দাও, স্কুলে ফিটি চালক, আমি যাবনে মারি আপনি কাকু হাত খোলো। এত কষ্ট আর আমার মাথার গেঁড়ির রং ছিঁড়ে যেতে আছে, প্রেশার উড়ি, তুমি বই রেছো কথা কর, রেডি হাত খুলছো রে কাকু, হাত খোলো, রেডি সত্তর ভাই হাত খোলো, রেডি রেডি উর্ফি মাল্লিক গেঁড়িত মার। তোরে আমি 50 মিনিট সুখ দিতার না ভাই, তুই কথা কইতে হইব, লেকচার বুঝি নিতে হইব, এটা হইসার কিনা সময়, হইসা গুণ আগে দিয়ে লেছে নাজিম ভাইয়ে ওপেন কথা আগে পকেটও দিয়ে দিছি ভাই, খুশি তার খুশি তার, তাহলে তুই হড়া বুঝি নীতি নকা। রেডি তো প্রিয় বন্ধুরা? তো এই যে নবীজিতে বলছেন জান্নাতের কথাটা, এই কথাটা আমি একদম শেষ প্রান্তে যুব সমাজের মহব্বতে হুমায়ুন ভাই গে মাশাআল্লাহ, আই লাভ ইউ মাশাআল্লাহ, দেন বাইরে বইয়ান এন দিয়ে শেয়ার দেন আর বাইরে, আর ভাই আইছে রে আমিন কও। তো এখন এই কথাটা আমি শেষের দিকে জোড়া দিব, আর হাদিসটা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ বহুদূর, সেন্ট মার্টিন, সে সন্ধ্যেবেলা রওনা দেয়, জ্যাম ফটিয়াতে জ্যাম পড়বার আগে আগে ভোরে ভোরে পৌঁছে যায়। যে ব্যক্তি আখেরাতকে মনে করে তার আখেরাত বহুদূর, সে বেশি বেশি দ্রুত রওনা দেয়, বেশি বেশি আমল করে, যে আমল করে সে দ্রুত টার্গেটে পৌঁছিয়া যায়। হাদিসের শেষাংশে নবীজি বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার মার্কেট থেকে তোমাদের জন্য একখান নিয়ামত
রেখে দিয়েছেন মূল্যবান জিনিস, সেই মূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, সুবহানাল্লাহ। সে জান্নাতের মালিক কারা হবে? আমরা হব। দেখেন মহাগ্রন্থ আল কোরআন, শাহাবুদ্দিন ভাই ভিডিও কিভাবে দেখাচ্ছে আল্লাহ, কহুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট এইভাবে ডালান দি সাইবো হযরত ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের দেশে আসায় মারো টান হেইয়া একটা আজকা দিটান, এটা তো জোয়ান কাটালে টানছিলাম, আমি তো বুড়ো হয়ে গেছে, এ মারো টান। আমরা এভাবে বাইরে রে তুই না বিমান আবিষ্কার করছিলি চালা, তারা আগ মাথা মেসেজ করে দিবে, এ করে দিবে, এরপরে কোমরে টেবিলে আসেনি পানি আসেনি, তখন তাগরে কলম একটু লস না সারাবান তহুর আলম তারা আনবে, তখন কাফেররা মাইরে ছোড়ে, যখন গিরের মধ্যে নালা চেঁচিয়ে লাগবে, কবি রে মুসলমান আঙ্গরে কিছু দেশ না, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা ডাক দিকে মুসলমান আঙ্গরে এক গ্লাস একটা বোতল মেলাস না, ও গা আফেল দেশ নাই রে, কলজাটা হাদিজার আড্ডা বাজারতে আমরা একসাথে চা বাগযোগ করে খেতাম, আই হয়তো অমুসলিম অন আজকে দেশ না, তখন মুসলমানেরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ জাল্লা শানু এর দুইটা নিয়ামত কাফেরদের জন্য হারাম করে রেখেছে, নাউজুবিল্লাহ। এরপরে মৃত্যুরে কিভাবে কুমিল্লা পোস্টমর্টেম মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টেম করবে, এই ওয়াজগুলো তো আগে করছি আর 20 বছর আগে। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বেসুরাতিল কাফশা ওয়াল হিমারে, তিরমিজি শরীফের জিলদুসানির 78 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ জাল্লা শানু মৌতের গাদা সুরেতে আনবো, আনি গেব ডোনাল্ড ট্রাম্প হাল তারিফুনা হাজা, আল্লাহ জাহান্নামের দিকে চাই কেব, জাহান্নামীরা তোমরা এটা চিনছো নি, আল্লাহ ডাক দিলে হেরা এবার আল্লাহর দিকে চাইব, ফাইয়াত্তালাইও না মুস্তাবশিরিন, আল্লাহর দিকে চাইব, মানে উপরে তো ফোন আইছে, আল্লাহ কি তো ইল্লা ডাক দিছেন, মনে এটা চিনছো নি, আল্লাহ চিনছি, জান্নাতের করে ডাক দিব হুমায়ুন ভাই করে ফাইয়া, তারপরে ও জান্নাতিরা হাল তারিফুনা হাজা, তোমরা এই জিনিসটা চেনো নি, জান্নাতিরা আল্লাহর দিকে চাইব, ফাইয়াত্তালাইউনা খায়ফিন, ডরে ডরে মাগো ভিসা ক্যান্সেল হয়ে যানি কোনো, এরপরে আল্লাহ জাল্লা শাহানু কইব এটা চিনছো নি, ইয়া হালাল জান্নাহ ইয়া হালান নার, দোনো দলে কইব চিনছি আল্লাহ হাজাহুয়াল মাউতুল্লাজি উকিলা বিনা, আল্লাহ এটারে চিনছি, এটার নাম মওত, আল্লাহ আড্ডাতে খাটলাতে এটা দিছিলেন আল্লাহ, চোখের সামনে আব্বা মরে গেছে, দাদা মরে গেছে, উত মরে গেছে, এটা তো মত, আজকে মতের আমি সবাই করি, মতের মারি গেলাই, মত একটা প্রাণী, পাইব তো চাও আলা বাইনা জান্নাতে নারে সুয়ার, জান্নাতি আর জাহান্নামীর মাঝে যে সাইডওয়াল আছে, সাইডওয়ালে মতেরে হতায় গাদাইডার হতায় ফাইউজ বাহু আল্লাহ জবা করে দিয়া বলবো ইয়া হালাল জান্নাতে খুলুদুন ইয়া হালাল নারে খুলুদুন লা মাউতুন, ও জান্নাতীরা ও জাহান্নামীরা আজকে মৌতেরে জবা করে এলাইছি, মারি এলাইছি, আর মরণ নাই, যে যেখানে আসো অনাদি অনন্তকালের জন্য আজকে জান্নাত বা জাহান্নামের মালিক হইয়া গেলা, আর মরণ হইতো না, মরণ হইব নি, তখন তো কি খুশি, জান্নাতে যে কানসার্ট অনুষ্ঠান হইব, শুধু কানসার্ট হলে একটা আলোচনা লাগে, জামিয়া আল আহকাম কুরতুবী সাহেবের যে বর্ণনাটা দিছে, ওয়াহুম ফি রাউযাতি ইউহবারুন সূরা নাহলের 14 নম্বর আয়াত, কত দারুণভাবে এটার তাফসীর করছে সারা ওয়ার্ল্ডের স্কলারেরা, এটা আরেকদিন শুনাই কানসার্ট কিভাবে চলে, আর তুই দুনিয়ার কি গান শুনস, দুনিয়াতে সবচেয়ে সেরা সেরা গান, কিতনা হাসিন ও চেহারা, এর আমি হিসাব করছি 16-17টা রকমের সুর আছে, সব বাদ্যযন্ত্র মিলাইয়া, আর আল্লাহ জাল্লা শাহানু যখন এই আরশ আজিমের বাতাসটা ছাড়ি দিব, জান্নাতের সকল পাতা, এক একটা গাছ কত মোটা, এক একটা গাছের নিচ দিয়ে এসিরুর রাকিবু ফি জিল্লিয়া মিয়াতা আম, 100 বছর পর্যন্ত যদি তারা দৌড়ায়, একটা ঘোড়া অ্যারাবিয়ান ঘোড়া একটা গাছের পাতা একটা গাছের নিঃশ্বাস করতে পারবে না, তাহলে ওই গাছের কত মোটা গাছ, তাহলে গাছে কতগুলো পাতা, সুবহানাল্লাহ কয় না, ওই পাতাগুলো থেকে সুর আইব, এরপরে এমন সুর দিব দাউদ আলাইহিস সালাম
সারা জগতের সব ফেরেশতারা নামাজ পর্যন্ত ভাঙিয়ে যাব। ও মা গো, এত সুন্দর সুর কেড়ে দিছে। সবচেয়ে আল্লাহ সৃষ্টি জগতের ভিত্তি সবচেয়ে সুন্দর সুর হইল ইসরাফিল আলাইহিস সালামের। তা আল্লাহ শাহানু কইব, আইনা ইসরাফিল, ইসরাফিল তুমি কোথায়? ও আল্লাহ আসি আসি। কম তুমি দাঁড়াও। এরপরে দাঁড়াইবে, দাঁড়াইয়া এরপর আবার দাউদের কইয়া, দাউদ কুম ইনদা সাকে আরশি বা মসজিদ নেই। ও দাউদ তুমি দাঁড়াও। ইসরাফিলও সুর লইছে, তুমি হলো তুমি আবার আরশের ফায়ার নিচে দাঁড়াও, সেমিনারে দাঁড়ায় তুমি একটু সুর তোলো। সুর তুললে ফায়ান্তা ফিউ দাউদু বিতামজিদ রাব্বি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা ওয়া তাতাদাফুল লাজ্জাত ফাযালিকা কাউলুহু তাআলা ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। তিরমিজি শরীফের হাদিস। আর আয়াতটা হলো সূরা রুম, সরি আমি আগে বলছি, সূরা রুমের 15 নম্বর আয়াত। তামাম জান্নাতের সকল ফাতা থেকে যে সুরটা আসবে, ওই আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, বাতাসে ফাতা এগুলো সুর দিব। সকল সুর কোথা থেকে আসে? বাতাস। হারমোনি কি বাতাস না? বাতাসটারা আটকাইয়েন দি মারে, হা হা হা। বাঁশি কি বাতাস না? কেরামতিটা এটা বাতাস। যন্ত্রসঙ্গীত ইঞ্জিনিয়ারের এটার লগে এটা মিলায় রোলান্ড মেশিনটা কারবারি এটা দিতে আল্লাহ দানীয় বাতাস দিয়ে ফসল আর কি। আবুল সরকারে বাতাস বেশি খায়, টুন্ডু 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 টুন্ডু, কথা কয় না। কত কোটি রকমের সুরটা একসাথে হইয়া সুরে পিকআপ দিব, তুই কেমনে ডাইজেস্ট করবি? পৃথিবীতে আমার দেখা যত সঙ্গীত আমি শুনছি, দিলওয়ালি ছবির ওই গানটা কুমার শানু যেটা গাইছে, কেতনা হাসিন চেহারা, আলকাই আগ্নি সহ ফাঁস ইয়ানে লাগে যারা যারা। আর তোকে বাংলা তো হেরগতুন আরো কত ক্লাস নিছে, সারা ওয়ার্ল্ডের অন্যতম সেরা হিন্দি ভাষা তাকফিফিল আসাদ। কবম্মা হুজুর তো নষ্ট হয়ে গেছে, মামা আলকাই আগ্নিও তো চেনো, কি বেহদ্দ হুজুর। আরে ভাই, এক করোনা রোগের টিকাটা বার করতে হলে তো করোনা জীবাণুটা আমার ল্যাবরেটরিতে আনা লাগবে। তুই আরে বেদ্যপ জিডে কত, এটা তোর ব্যাপার। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি, মহাগ্রন্থ আল কোরআনে ইনফরমেশন কেমনে দিছি। একটা গাছে যদি এত কোটি পাতা থাকে, কত কোটি 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 গাছ, সে গাছগুলো থেকে এক একটা আলাদা রকমের সুর যখন পিক আপ দিব, জান্নাতের শিল্পকলা একাডেমি কুমিল্লা কামছাট কত সুন্দর হইব। আমি খেয়াল করছি ভাইসাব, কেতনা হাসিন চেহারা। যখন আমি ক্লাস 8-এ পড়ি, কি রে গান একরকম, বাদ্যযন্ত্র একরকম, বাদ্যযন্ত্রের লগে তারের লগে সঞ্চারীর লগে মিল নাই। আমি জহিরে লই যে আবার বাবির জগতে আসেনি না গুঞ্জার, আসলে তো ভালো লাগে। এটা ক্যামেরাতে স্যার টেলিভিশন থাক না, ভাবিও তো এটা দিয়ে খুশি হইব। কেউ আঙ্গ হেমি এলাকার রক আর ফিফি গভর্নমেন্ট ফিফি করে না যাই, তো আমরা অল আর ফ্রেন্ড রেডি। তো কয় আমার ডার্লিং হাসলে, তেরা হাসলে তো ফেলিয়া যায়। মানে আমার ডার্লিং এ হাসলে আকাশে জান্নাতের হুর পর্যন্ত শরম পায়। আমার 12-13 টাকার মনে কষ্ট হয়েছে। কয় টাকার? কিতে রে, হেতের প্রেমিকা বুঝি এতে দামি রে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গানটা যদি প্রেজেন্ট করতে, আমার খুতবাতে গানটা আছে, আমার লিখিত প্রায় 150-200 গান দিয়ে দিছি। খুতবাটা আমি মূল্যে কত টাকা দিদি কিনবি তোরা, এটা আমার জীবনের শ্রেষ্ঠ গবেষণাপত্র। আমিন ক। তা আমি লিখে দিছি, গানটা গানের জায়গা থাক, আমার রসুলকে ওয়াকফ করে দিই। কেতেনা হাসিন চেহারা, এটা দিছি। কেতেনা মোবারক চেহারা, कितने प्यारा ती है, कितने प्यारा ती है तेरा चेहरा नूर देखे करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो साकरी। নবীজির দিকে তাকালে তামাম পৃথিবীর সকল দৃশ্য ফেল। তেরা নজর ঝুঁকে তো সা করে, जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु जर जाए, जो दिखाए चांद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी साल है, सर में आंखें,
পাপড়ি পাপড়ি লভ है जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है আল্লাহু আকবার নবীজির ঠোঁটগুলো হাসলে মানে আকাশের ছাপ পর্যন্ত ফেল পরের কলিটা ঠিক আমি এভাবে দিয়েছি তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে নবীজি কারোর সাথে মুসাফা করলে জান্নাতের ঘ্রাণ আসে কারোর সাথে মুআনাকা করলে মনে হয় লোকটা এত আনন্দ ফিলিংস নেয় মনে হয় সে জান্নাতে চলে গেছে নবীজি কারোর জন্য দোয়া করলে 100% কবুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ দোয়া করছে আর উনি দৌড়াইতেছে ও কি দৌড়াও কা তোমার তো আড্ডাতে দৌড় দিতে দেখিল কোন নবীজি আমার আম্মা কাফের আম্মাল্লাহ দোয়া করছে আমি কি দোয়া আগে যায় না আমি আগে যাই দৌড়াইতেছি নবীর দোয়া তো কবুল যায় সাইতে মার কথা পরিবর্তন হয়ে গেছে মা কলমা হরিয়ে লেছে সুবহানাল্লাহ সেই কথা তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে जो मुआनाका करे तो জান্নাতে যায় तुम दुआ करे तो कबूल होए আবু হুরায়রা ने सिखाए तुम दुआ करे तो कबूल होए আবু হুরায়রা ने ऐसी फरमाए तेरा मुबारक मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत ले जान है शफात शफात काम है मेरे लिए शफात करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाहु আকবার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন আকাশের চাঁদ চলে অসংখ্য হাদিস আছে মনে হয় যেন চাঁদ চলতেছে মাটিতে পাও রাখলে মাটি সুমা খায় ইয়া রাসূলুল্লাহ আপনার এই জান্নাতে কদম মোবারক পেয়ে আমরা ধন্য মাটি থেকে যখন পা উঠায় মাটি কাঁদে হে আল্লাহ রাসূল আপনার বিচ্ছেদ যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না ঠিক সে কথাটা আর কি তেরা রাস্তে চলে তো बदा चले जो हुजरा जाए तो जुल्मत आए तुम कदम मुबारक मिट चूमे जो उठे कदम तो मिट रोने तेरा जहाँ की जहाँ नाम है आरश पर तेरा शान है आशिक को तेरा जान है तेरे पर सब कुर्बान है मुझे तुम ही फीला दोगे शुरबे वसलत का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कितना मुबारक चेहरा कितने प्याराती है कितने प्याराती है तेरा चेहराए नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है আল্লাহু আকবার এই স্টুডেন্ট লাইফে আর কি একজন অনুরোধ করছে হুজুর গানটা গাইয়েন তো জান্নাতের আলোচনার লগে যাতে মিলিয়ে গেছে আল্লাহ মারি দিলাম আর কি রেডি নেই আলোচনা তো শুরু করতে এলাম না 6 বিষয় দিলে আলোচনা কোনটা ধরি কোনটা করতাম জায়গায় মিলে দিলে করিম আর কি করিম এখন হন জান্নাতে যাবি নি ইনশাআল্লাহ একটা মজার কথা হন জিজ্ঞেস সর্বশেষ জান্নাতে যাইব সহিহ বুখারীর মূলত আজকে জাহান্নামের ওয়াজটা প্রিফার দিব তবে জান্নাতের একটু মিডিটা ছেড়ে দিই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তো সর্বশেষ জিজ্ঞাসা জান্নাতে যাইব আল্লাহ কও উদখুল ফিহা প্রবেশ কর হেতে গ্যাদারিং দেই গুলশান বনানীর বাড়িতে ফেরত চলে আল্লাহ আনতা মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আপনি কি আল্লাহকে জব করলেন আল্লাহ কি হয়েছে ও জায়গায় তো না ডেলি গেটের ভিতরে কত মানুষ আল্লাহ আল্লাহ শানু হাসছেন নবীজিও হাসি দিছে হাদিসটা বর্ণনা করতে যাইয়া এরপরে আল্লাহ কইল দেখ আল্লাহ কইল এরে আমার বান্দা ফাইনাল আকা মিসলাত দুনিয়া আও আশারা তামসালিয়া তুই আগে হান্দাসা তোল্লাই দুনিয়া
10 দুনিয়া সমান জায়গা দিলাম। আরো জোরে, কয় দুনিয়া? আমরা তো 1 ডিসিমেল জায়গা ঠেলেন, দখল করেন, কেমনে কাপ জায়গা মারি খাইবেন। এই কথা বুঝি নেন 2 মিনিটে, জীবনটা আপনার ধন্য হবে। 10 দুনিয়ার সমান জায়গা। এবার হাতে গেটও হানা দিছে, আইতে ঠিকই জায়গা। আপনাদের সুবহান রাব্বিল আলা বলছেন আল্লাহকে, আল্লাহ আপনারে বলতেছে, বান্দা তুমি আমার সুবহান কইলা যে? কয় হ্যাঁ আল্লাহ আপনি মহিয়ান করিয়েন, লা শারিক আল্লাহ। তখন রব কইলা যে? কয় হ্যাঁ আল্লাহ আপনি তো আমার রব, এই দুনিয়াতে আপনি আমাকে খাওয়াচ্ছেন, বাতাসের সাগরে ডুবাই রাখছেন, আমাকে আপনি কত মায়ের পেটও খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াবেন, ফুলছেরাতে খাওয়াবেন, হাসর মাঠে কঠিন দিনে 50,000 বছর খাওয়াবেন। এই জন্য আপনি আমার রব। আপনি অক্সিজেন পাঠাচ্ছেন 9,30,00,000 মাইল দূর সূর্যের দেশ থেকে, আপনি আমার জন্য অক্সিজেন পাঠাচ্ছেন। তো আপনিই তো আমার রব। তো সেজদা অবস্থা আল্লাহ, এরপরে তুই আমার আলা বলছেন কেন? আল্লাহ আলা বলছি কেন? আপনি তো বড়। আল্লাহ জাল্লাহ শাহানু বলেন, কত বড় তুই কেমনে জানোস? তখন সেজদা অবস্থা আপনার সাথে কথা হয়, আল্লাহর সাথে আপনার কথা হয়। আল্লাহ কো আমি কত বড় তুই কেমনে জানোস? তখন বান্দা বলে, আল্লাহ আমি সৌরবিজ্ঞান পড়ছি। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সৌরজগৎ সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলামাইয়া, অ্যামিক্রনচিরি নক্ষত্র সূর্য থেকে 2 কোটি গুণ বড়। আল্লাহ ও আল্লাহ, এই সৌরজগৎ কয়েক হাজার আরো জগৎ নিয়ে গঠিত মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে জগৎটা এত বড় আল্লাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যাইতে 9,75,00,000 সময় লাগে, বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে আল্লাহ 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 বছরে কত যায়? এইভাবে 9,76,00,000 বছর লাগে আল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শাহানু কয়, তাহলে আর কত বড়? আল্লাহ এই হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত ক্লাস্টারের দেশ, সেই ক্লাস্টারের দেশও গ্রহ নক্ষত্র এগুলো আছে। হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল ক্লাস্টার, হাজার হাজার ত্রিফল ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত, তারপর সুপার ক্লাস্টার। এইভাবে বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। সেই জগতের উপরে এই দেশগুলো আছে, সেগুলো আরো বড়, আরো দূরে। এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড়, আরো দূরে, সেখানেও গ্রহ নক্ষত্র এগুলো আছে। তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র আল্লাহ, সেগুলো আরো দূরে, আরো বড়। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। তখন আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কয়, বান্দারে তুই যে আরে সুবহান রাব্বিয়াল আলা বলছস রে খাটলা আড্ডা কেন্দ্রীয় মসজিদে, আজকে আমি কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এই মহাশূন্য নিয়ে যদি চিন্তা করেন, এখন বিজ্ঞানীরা বলে একটা মানুষের 10 দুনিয়া পরিমাণ জায়গা দেওয়ার মতো জায়গা মহান রবের কাছে আছে। এবার জান্নাতের কথা কল্পনা করেন, কত বড় হতে পারে আপনার জান্নাত। আল্লাহু আকবার। এই জান্নাতের শুধু এতটুকু ধারণা দিলাম। এবার আমি আপনাদেরকে একটু ধারণা দিব জাহান্নাম সম্পর্কে। কারণ জাহান্নামের কথাটা আপনারা যদি একটু হৃদয়ঙ্গম না করেন, তাহলে তো আপনাদের এই গোপন জিনিস, গোপন প্রশ্ন সাইয়ের নাম নেই, আবার কোন দিন মাগো থাক, এই ধরিও না, না আন্দাজিটি জবাব হইতো না, থাক হোলাইন মানুষেরা মিডিয়ার লোক দিছে, আলহামদুলিল্লাহ, আমরা জবাব দিলে দিব না, থাক এটি বাইল্লাইও হারিয়েন না। এখন শোনেন, জান্নাতের যে সুখ একটু আভাস দিলাম, জাহান্নামের দুঃখটা এবার শোনেন। নবীজি বলছেন, আমি 2 বছর আগে হাদিসটা গবেষণা করছি। এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2189 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদিন ওয়া গিলাযু জিলদিহি সালাসু মাসিরাতিন। মনোযোগ দেন, এই 2-4 মিনিট ভালো লাগবে। জাহান্নামের বর্ণনাটা দিতে চাই। বলছেন নবীজি, জাহান্নামীদের এক একজনের দাঁত হবে উহুদ পাহাড় সমান, আর তাদের গায়ের চামড়া হবে কত মোটা? 3 দিনের পথের দূরত্ব। একটা মুসলমান কয় দিনের পথ গেলে, কয় মাইল গেলে মুসাফির হয়?
48 মাইল। কয় মাইল? 348 মাইল। এখন তো 48 কিলো মাইল যাইতে আপনার অল্প সময় লাগবে। ওই মরুভূমিতে উঠে ওই সিস্টেম করে তারা 16 মাইলের বেশি যেতে পারতো না। উঠে খাবার লাগতো, তো জিরান লাগতো। এই শরীয়ত এভাবে তাহলে 48 মাইল প্রস্থ হইব জাহান্নামের গো গাছ চামড়া। কি চামড়া? হ্যাঁ। আর দাঁত একটা কত বড় হইব? বহুত পার। এই হাদিসটা আপনারা তো মনে করেন ওয়াজ করে যায় হুজুরেরা। আমি বস্তু জগতে এটা আলট্রাসোনোগ্রাফি করছি শাহাবুদ্দিন ভাই। বস্তু জগতে আমি কল্পনা করলাম সন্দীপে মাহফিলে আমি হুতি হুতি চিন্তা করলাম কি রে নবী কেমনে রে? নবী তো কোনো কথা আল্লাহ থেকে না দেখি বলে না। হাউ ইট ইজ পসিবল? কেমন করিয়া সম্ভব? একটা মানুষের দাঁতেরে হুজুর বস্তু জগতের সাথে তুলনা দিয়েছে। কি পাহাড়? ওহদ পাহাড়। আসেন নেটে সার্চ দিলে দেখবেন ওহদ পাহাড় 7.50 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। দড়ি আমরা কয় মাইল? 6 মাইল দড়ি। কয় মাইল? তো ওহদ পাহাড় আর দাঁতেরে ইঞ্চি মাপের, হাতের লাতে ইঞ্চি মাপের। 1 ইঞ্চি সমান 3 দাঁত। কয় দাঁত? হ্যাঁ, কয় দাঁত? তাহলে দাঁত অজ্ঞারে আবার এই আপনার 6 মাইল 1 ইঞ্চি সমান একটা যদি ওহদ পাহাড় হয় তাহলে 3 গারে মিলি আমরা 1 ইঞ্চি আবার ইঞ্চিতে নিয়ে আসি। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল হয়? দেখি কার মাথা খেলে। 1 ইঞ্চি সমান কত মাইল? 3 দাঁতে যদি 1 ইঞ্চি হয়, 1 দাঁতে যদি 6 মাইল হয়, 3 দাঁতে কয় মাইল? হ্যাঁ, 18 মাইল। 3 6 আর দাঁতটা মাফেন না, হাতেরলা মাফেন। মজা লাগবে আজকে জীবনে কি ওয়াজ শুনছেন, আজকে মজা পাবেন। 2-4 মিনিট বসেন। 1 ইঞ্চিতে কোগা আছে দাঁত। তাহলে একটা দাঁতের হুজুরে উদাহরণ দিছে কি? তা ওহদ পাহাড়। তাহলে 3টা ওহদ পাহাড়, মানে কি 3 6 18 মাইল। ইঞ্চিতে আনছি তো আফসারিরে। আফসারি হলো হাতে 5 ফুট 3 ইঞ্চি। কেন? তাহলে কত হয় হাতে? 63 ইঞ্চি। কত ইঞ্চি? আরে কথা কেন? কত ইঞ্চি? 63 ইঞ্চি। তাহলে আফসারিরে আবার 63 ইঞ্চি হিসাবে এতরে লম্বা কর। আফসারি কত বড় হইব? 1136 মাইল। 1136 মাইল। দেহের প্রস্থ 18 ইঞ্চি ধরছি, বেশি ধরি না। 324 মাইল হাতের কলজা। তারপরে আয় মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরছি। 8 ইঞ্চি সমান 144 মাইল। লিঙ্গ ধরছি বেশি ন, দল লিঙ্গ 5 ইঞ্চি ধরলাম। কয় ইঞ্চি রে? তা হাঁসের 18 দ্বিগুণ দে, কত হয়? আহা কথা কয় না। মজা তো হরে হাইবি আগে আমি মাফি তুই জীবনে কি ভাবছেন তো তার তোর কলজা টান রইব। কত মাইল? তো তোর হোর বাড়ি গিয়া বেড় কদ্দুর 1.5 ইঞ্চি ধর। 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। কত মাইল? কথা বোঝো না। ক মাইল? তোর এটা মোটা কত? 27 মাইল। লম্বা কত? ক মাইল? তো জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের এটা যদি 90 মাইল হয়, আবার চামড়া স্কিনের পুরুত্ব কত? 48 মাইল। কয় মাইল? 48 আর ইয়েন দিয়ে আছে 27। কত হয়েছে? আহারে কথা কয় না। কত হয়েছে? হ্যাঁ না হিসাব আছে? হ্যাঁ 75। 48 আর 27 কত? 75 মাইল হয়েছে। এটা মোড়া। লম্বা কদ্দুর? আর ডোনাল্ড ট্রাম্পের এটা কিন্তু বেশাব 5 ইঞ্চি ন, বডি অনুসারে। এটা কিনলে কইছি আয় তুই যে আম গাছে বরুরে উঠছিলি, আম হাইবার লাই উঠছিলি নি? এই নামের যন্ত্রটি লেগছিল, লাল লাল হিমবার টর্চলাইট মারিছে। আয় শুধুমাত্র বাদুরে খাই বরাগা লটকিছে। হাঁটা হিমবার হলা রিফিন না খাই হলাম এখন প্রাইমারি স্কুলে হাঁটাই। তুই উৎসত আমার বরা হালাতি তোর একদিন আর আজ যতদিন লাগে। হিমবার বাসা আপ ডাউন করে, এগুলো আসলে কিছু করতো না। ওই নিচে ফোন করে দিছে সবুজা টুটুল্লা রায় না আয় জনটা আরে শামিম্মা আয়। এবার এগুলো আসলে গাছের নিস্তু ওড়ের তুই 30 হাত উপরে কত? এই আমের তা থোকাটা দরসের ফ্যাট কিছু খালি হয়েছে না, গোস খুলি গেছে। দাগার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা। এ নিচে দিয়ে যাই হিমবে সিটিং এ তোর এসএমজির আগাড়ার মধ্যে মাগু আনবি তুই। হে আনছো তো আসেনি এতে গাছের উপরে কিনলে ঘটনা রইল।
এটা সেন্সিটিভ অঙ্গ, তুই পাগল হয়ে গেছ হিমবের কাম সহ্য করতে পারছ। এখন পৃথিবীতে যে ব্যথা মাফে ব্যথা, এই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার, বা আজ্জা বা বেরোলে হাঁদাইয়ের, এই নেটে হাঁদাইয়ের, চ্যাট জিপিটি চাইয়ের ব্যথা মাপার যন্ত্রের নাম কি, হে করে দিব ডলরোমিটার। ব্যথার একক কি, ডেল। ধর জহির বাইরে আফসারি বাইরে যতক্ষণ হেডস ফেলাস দিয়ে টানি নগুন খোলস, তার ব্যথার তীব্রতা সহ্য করতে পারবো 45 পরে একটা বেড়া রু শেষ, হাতে মরি গেছে। আর শুধু আম্মাজিরা প্রসব বেদনা 57 ডেল কষ্ট তারা সহ্য করে। এলাই কোনো মাথা ঠিক থাকে না, কথার লগে আঙরে কুত্তা কই এলাই কোড়ে তো আইলে চুপ করো, কোড়ে তো রোগের তারা আগলে গেছে। তারা 1.5 বার মরে গেছে। কয়বার? নবীজিতে তাদেরকে 3 গুণ বেশি দিছে সম্মান। এবার বুঝছো নি, আম্মাজিরা পৃথিবীতে মানব সম্পদ উন্নয়নে যাইয়া তারা মরে গেছে 1.5 বার, 57 ডেল কষ্ট পাইছে। এখন তুই 45 ডেলে তুই মরি যাবি, তাইলে তোর শুধু লিঙ্গটা যদি 90 মাইল হয়, 75 মাইল মোড়া হয়, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের যদি ফেরেশতারা 1 কিলোমিটার করে আল্লাহ দায়িত্ব দেয়, আচ্ছা এটা হতা আড্ডাতে তোরই 90 মাইল কত যাইব, কাজ পর্যন্ত যাইব, তোরা 1 কিলোমিটার শুধু একজনের শুধু এত দানাটা শেষ। তুই কথা বুঝতি, তুই তো আসছে আল্লাহর কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এই বিশ্বে আমার মনে হয় যেন আমি আমার এই ল্যাবরেটরিতে নিয়ে আসছি। ব্যথাকে আমি নিজে কল্প, এই এলেমটা আমার আল্লাহ মানে রব্বি, আমার রব আমার মাথার ভিত্তি এটা আনে দিছে এলেমটা। আমি বস্তু জগতের সাথে আল্লাহ রসুলের হাদিসটা আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্যানিং করলাম। কারণ আমার রসুলের প্রতি আমার বিশ্বাস হল হুজুর তো কোনো কথা এমনি মারে না, ওয়াজেল্লাই কয় না, বস্তু জগতের লগে যদি মিলাস কথাটা মিলি গেছে, তাইলে কেমন ব্যথার তীব্রতা হইব। ফায়ের ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি। কত ইঞ্চি? তোরটা তুই মাফাস রে ভাই, বিগত দেখ, বিগত প্রায় 6 ইঞ্চি সম্ভব। মাফাস তোর ঘুমাইছে, চোখ লাল লাল হয়ে গেছে, সেটাই মাপ। এ ফায়ের ফাতা মাপ, মাফাস তুই দেখবি তোর ফায়ের ফাতা মাফাস মাপ। সত্যি সম্ভাব্য কয় ইঞ্চি? 6 ইঞ্চিরা 18 দিয়ে গুণ দে, কত হয়? 108 মাইল। শাহাবুদ্দিন ভাই কয় মাইল? আমার শ্বশুরে কইছে তোরা তো মনে করছ আসাইয়ের, কয় আসামি অজ্ঞানে পুলিশে ধরি শেয়ারের নিচে বইয়েছে, উল্টা হতেছে আর কি। রফিকও যখন ফায়ার ফাতাটার মধ্যে রোলটা দিয়ে ফিডেটা দিছে, ফায়ার ফাতা নিজের গালটা নিজে চলা হালাইছে, আব্বাও আব্বা বলতে আছি। তুই কি বুঝত কথা? কিচ্ছু বুঝছ। ফায়ার ফাতার শাস্তিটা হইল পৃথিবীর সেরা শাস্তি, ইটার পরে আর শাস্তি নাই। রফিক আমার শ্বশুর মারা গেছে, উনি এগ্রিকালচার অফিসার, কই এমনি দোনোটা গাল কান পর্যন্ত চলা হালাইছে। পুলিশ এমনি উপরে বইছে, তারে চেয়ারে নিচে উল্টা হতাইছে, আর তো লড্ডু আর রাতে ঘুরতে পারে না, এমনি 2টা বাড়ি দিছি। আর ও আব্বাও আব্বা কই নিজের গাল নিজে চলা হালাইছে। ফেরেশতারা যদি আফসারিরে এমনি এভাবে ফিডাটা দেয়, 144 মাইল, 108 মাইল তার ফায়ের প্রস্তটা, কি ব্যথার তীব্রতা। নবীজি দে আল্লাহ যে প্রায় 100-র উপরে আয়াতে জাহান্নামের আগুনের কথা কইছে, তোরা একটা লোকে আল্লাহরে কদের ফোন দি সত্যি ওয়াজ দিতে আইছ। বরুড়া থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যাঁ জন্টু তুমি একটু থানায় আসিও, এবার জহির বাইরে বেয়াদব কেন হাসো, নাউজুবিল্লাহ, এই ওয়াজে তাসির করবে না। কত বড় বেয়াদব হইলে যাইতে যাইতে বলে চলি যাইয়ের বেয়াদব, আগে আমার কথাটা শোনো। তুমি নিজে নিজে কলিজাতে তোমার আঘাত আসবে কি জিনিস আমি তোমাকে থ্রো করতেছি, না খাইতে হাসো কেন? যদি বরুড়ার ওসি সাহেবে ফোন দেয়, তোরে জনটা তোর নামে একটু আছে, একটু দেখা কর, হে দালাল হাস্যগা ধরবো, জহির বাইরে ফোন দিব, স্যার আয় তো আনে নাতি, ও কুদ্দুস নি রে, হ্যাঁ আমার তো ফোন দিস, আয় তো শেষ বৌজি আই আমি আর ফাদের বই, ও অ্যাডভোকেট সাহেব জান না। আল্লাহ দে তোরে প্রায় 84 বারের উপরে জাহান্নামের আযাবের কথা কইছে, তোর বাগলা কুলিয়ে লয় মাই আল্লাহ তাত্তালিউ আলাল আফিদা, তোর কলজের মধ্যে আগুন লাগা দিম। ফি শিমালিহিম নার ওয়া মিন আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন বামে আগুন, লিবাসুহুম নার, তাদের
জামা কাপড় হবে আগুনের, মিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, নিচে আগুন, সামনে ডাইনে বামে আগুন, তাদের খানা হবে আগুন, যখন খানা চাইবে আল্লাহ খানা দেন। সারা বহুম নার, পানিও দিবে আগুনের, খানা দিবে আগুনের। তারপরে 9 জায়গা আগুন লাগিয়ে দিছে। আল্লাহ ক বান্দারে ও আফসারি, তোর আর একটা জায়গাত আগুন বাকি রয়েছে। নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাতওয়ালি আলাল আফিদা, তোর কলজাটা বাকি রয়েছে, তোর কলজার মধ্যে পর্যন্ত আগুন লাগাই দিওম, চাই লইম তোর রংবাজি। তুই আমি আল্লাহর ছাড়া কেন অন্যের ইবাদত করলি, তাগুতের ইবাদত করলি? কথা ঠিক কিনা? সূরা হুমাযা কোন সূরা? এই আলাম তারা লগে দি সূরা ইজ্ঞা। কোনদিন কি খেয়াল করছেন আল্লাহ আপনার কলজাতে আগুন লাগাই দিব? দেখেন, আমি কল্পনা করলাম, মাবুদ রে, 108 মাইল যদি আমার পায়ের ফাতাটা হয়, 48 মাইল হইব আমার চামড়ার পুরুত্ব, তাইলে ব্যথার তীব্রতার ফেরেশতারা কত ফিকাফে বাড়িটা দিব আমারে, রোলটা কত বড় হইব। এরপরে নালা, পায়ের যে নালার দৈর্ঘ্য 12 ইঞ্চি ধরছি, মেসির নালাটা কত? 1 ফুট 35, এটা আরো বেশি হবে। কথার কথা আর কি, আমি সম্ভাব্য একটা ওজন দাঁড় করেছি। কত ইঞ্চি? 12 ইঞ্চি সমান কত হয়? 226 মাইল। কত মাইল? 226 মাইল। নালার এই চামড়ার পুরুত্ব কত? 48 মাইল। হিসাব বলি গেন কত মাইল? তাইলে 216 মাইল লম্বা তার নালা। 48 মাইল যদি এ হয়, আমার জহির ভাই কোডে তুই আই বুলক্রমে খেয়াল করো না, চেয়ারের মধ্যে কানিটার মধ্যে বা আইকেল নালার মধ্যে বাবিরে প্রত্যেকটি হাতা নিয়ে যায়। তুই ঘরে থাই কিতালা করস, মাগো মাগো মাগো, বাবিকে কিতে হয়েছে? হানি লস, আমি অজ্ঞান হয়ে গেছি তো। চেয়ারটা তুই হইডার মধ্যে রাখছো, তার নালাটা তো গেছে গা। আসলে নালা অল্প দূর ইয়া হয়েছে আর কি, বাড়ির লোক অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে হযরত মেসিরে যখন ফেরেশতারা এনে নালাটার মধ্যে, কত মাইল নালা? 216 মাইল নালাটার মধ্যে এটা যখন এনে পিকআপ লই এনে স্টাম্প দিবা, আইডা দিব। তুই নি বিশ্বকাপ তুই নিয়ে জয় করছিলি, মাগো মা করছ ডাকাই তোর, ও মাগো, তাদের শীতকালে জাহান্নামের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাইব, তাগো শীতকালে জাহান্নামের কইবা আল্লাহ আমরা আরেক রোমরান, এতের শীতকালে তো ঠিক থাকতে পারিয়েন না। এই কথাটা বুঝাই পারলাই তো করে এতক্ষণ আমি ঘুরাইতেছি। তোর গিরাটা মাফস না, গিরা ধর, নালার গিরা ধর। এ কাকু গিরা ধরো, ধরো, তোমার গিরা মাফ ওয়াজ, তোমার প্র্যাকটিক্যাল কাবাই দিয়ে। গিরা কত দূর? 2 ইঞ্চি ধরছি, বেশি ধরি না। কত? 2 ইঞ্চি সমান কত? 36 মাইল। 18 দুগুণে। আর স্কিন কতটুকু? 48। মাশাআল্লাহ। স্কিন কত? তাহলে এই গিরাটার মধ্যে ইয়ান দিয়ে টোমা বাড়ি দিলে তো মারামারিতে জায়গা মতো বাড়ি দিলে তো বই যাবো, তাহলে ডেট নেহতে গেছে। আর তোমার ভাই যদি বাড়ি দেখিছি দি, ও মাগো, যত বড় শক্তিশালী হোক, এই শুধু আড্ডিয়ার এইটারে রগিটারে জয়েন্ট ভাই এনে মারি দিলে এতে বই গেছে। তাহলে এখানে তীব্রতাটা মানুষ ঠিক করতে অজ্ঞান হয়ে যায়। তাইলে আমারও যদি ফেরেশতারা এই মাইটটা দেয়, মাবুদও আমি কেমনেও সহ্য করবো। একটা ইঞ্জেকশনের দেখলে, সুই দেখলে আমার সেন্স ঠিক থাকে না, আমি ডরাই। আমার পার্সোনাল কথাটা কইয়া, আমার রিমান্ডে নিলে কিচ্ছু করার লাগতো না, শুধু আতুরা বাড়ের যন্ত্রপাতি ইড়িয়ানে থুই যদি কয় স্যার এটি কিনলে আনছেন, তোমার ফ্লাস দিয়ে তোমার নখটা খুলিয়ে এলাম, কাঁচা নখ। স্যার মানে ফাওয়াদরি মারিয়েন না, কিতা কন লাগবে হিটা কর। আমির হামজা সাহেব তো এমনভাবে কয়ে দিয়েছে স্বীকারোক্তি, কোনো উকিলে আর তাল্লাই মানে জামিনও চাইতে পারে না। স্যার আপনাকে সুবিধা মোতাবেক আমি কয়ে দিও, তো আর মারিয়েন না। তাই তো ইচ্ছা করে দিন স্যার, যা যা দরকার। এই যে মারগুলা চলবে, হাজার হাজার হাদিসে আল্লাহ নবী যে ফরতে ফরতে জিনিসগুলো বলছে, আজ পর্যন্ত আল্লাহর কোড়ে একটা বার ফোন দিস, মাবুদ আমি সব মার খেতে ইত্যার না, নবীজি শিখে দিছি তুই ডেলি 7 বার ফোন দে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমারে মাইরে তুই বাঁচান, আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ জাল্লা শাহানু আপনারা মায়া করি কইব, বান্দা তুই ডরাইস না, জাহান্নামে নিবাল্লাই আমার বহুত লোক আছে, কাস্টমার আছে, আমি আল্লাহ তোরে মহব্বত করি, মুসলমান বানাইছি জান্নাতে নেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? হায় হায়, মহান আল্লাহর সতর্ক, ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ও নবী, ও ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ও তাবলীগে দ্বীনের কলিজারা, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে আফসোসের দিবস সম্পর্কে তারপরে ভয় দেখাও, যেদিন তাদের মামলা রায় দেওয়া হবে ফাইনালি, অথচ তারা সে সম্পর্কে বিশ্বাস করে না, তারা গাফেল। প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে পরকাল মানে না, 800 কোটি, আর আমরা 200 কোটি মানুষ মুসলমান পরকালের মানিয়াও কবর আযাব ভুলে গেছি, জাহান্নামের আযাব ভুলে গেছি। পর্দার আড়ালের আমার আম্মাজিরা এমন ভুলের ভিতর আছেন, আম্মা তাড়াতাড়ি ভুল শুধরাইয়া পরকালের দিকে অগ্রসর হন, পরকালের দিকে অগ্রসর হন। লোকমান আলাইহিস সালাম বলছে, পুত্রে পুত, তুই যেদিন খাটলাতে আসছস, তুই যেদিন আড্ডাতে আসছস, সেদিন থেকে আড্ডা তোর থেকে ফ্যাশনে যাচ্ছে, সামনে তোরে গাড়িটা ব্রেক করব আখেরাতের স্টেশনে। এই জন্য সব সময় জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা করবেন। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আ'লা। আল্লাহ, আমি আপনার কাছে সুমহান জান্নাতের নিয়ামত চাচ্ছি আল্লাহ, আপনি আমারে মায়া করে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়েন আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শাহাবুদ্দিন ভাইও, অনেক বাড়িতে আমি যাই, এত সুন্দর বাড়ি আমি দেখি, তাহলে দোয়া করি আহালদেরকে, আল্লাহ এত সুন্দর বাড়িতে রাখি, আল্লাহ কেমনে তুমি তাকে জাহান্নামে নিবা, আল্লাহ তুমি বাড়ির বরকতে হইলেও তাকে জান্নাতের মালিক বানাও। এত সুন্দর দেহ, ছেলের যদি ঠ্যাং ভাঙে 30-40 লাখ টাকা খরচ করেন, এই ছেলেটা নামাজ না পড়লে কবরে যে তারে ফিড়ি মারিয়ে লেবু ফেরেশতারা, তারে কত রকমের শাস্তি দিব, মেয়েটারে মারিব, এই কথাগুলো আপনি হৃদয়ঙ্গম করে ঘরকে নামাজের ঘর বানাবেন। আমাদের বড়ুরা 7 লাখের মতো লোক, 7 জন মানুষও তো আজকে মহাগ্রন্থ আল কোরআনটা তিলাওয়াত করলেন না, তাহলে কিভাবে আপনি জাহান্নামের থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন? 1টা মিনিট প্রতিদিন কোর্ট কাছারিতে যাওয়ার আগে আগে কোরআনটা এই 1টা মিনিট পড়বেন। এটা শানে নজুল, ট্রান্সলেশন, হুকুম, সাহাবীরা কেমনে করছেন, এটা কনস্টিটিউশনাল অ্যাকশন কি, এই আয়াতটার আর্গুমেন্ট কি দাঁড় করায়, এটা কিভাবে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন এস্টাবলিশ করা যায়, সেই চিন্তাটা করে করে যদি আপনি আস্তে আস্তে নিজেকে নিজে শোধরান, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। পড়ে আমিন। কষ্ট হয়? আমি ওই দিন কোরআনের প্রশ্ন করলাম, রে মনু আসত্তিবালা, কোরআন আমারে কয় আফসারি আসিবালা, কাল্পনিক অর্থে আর কি। কইলাম, রে এক ভদ্রলোক এসে বললো কোরআনের ভিতরে বলে কি সব কিছু নাই, রাজনীতি নাই, কোরআনে কয় আফসারি আওয়াজ জিগাও তিবিয়ান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সব ব্যাপারে আমার আল্লাহ কথা বলছে, সুবহানাল্লাহ। তো কইলাম, রে মনু 38টা মন্ত্রণালয় বাংলাদেশে, আচ্ছা কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর ভিতরে কি এই সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআনে কয় আওয়াজ জিগায় আছে, মানে আমার কাছে আফসারিও 30টা আয়াত আছে। কইলাম 2-1টা আয়াত আমারে বল। কোরআন আমারে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়কে আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে পৃথিবীর ফিলার হিসাবে বানাইছি। আমি আল্লাহ পাহাড়ের ফিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন ফেলবো কার? এরপর আরো একটা আয়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি তাকায় না পাহাড়ের দিকে আমি আল্লাহ কেমন করে তা এস্টাবলিশ করেছি। সংক্ষেপে একটু বুঝে পারলে বলতেছি আর কি। কোরআনের কইলাম, আচ্ছা রে মনু 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আসেনি তোর ভিতরে? কোরআনে আসেনি, মানে 81টা আয়াত আছে, আর্গুমেন্ট আছে, পরিপত্র জারি করা আছে। কইলাম 2-1টা ক। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ও বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সব তো খেলা আমি খেলি। তাইলে এই সকল কথা মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছে। 4 নম্বর সেক্টরে আমি বললাম, এরে 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মহাগ্রন্থ আল কোরআন তোর কাছে কি বিমানবন্দর টন্দর কোনো কথা আসেনি?
কোরআন কয় আবার জিগায় আফসারি 28টা আয়াত আছে। কয়টা? কইলাম দুই একটা কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশের পাখি বিমানের ডানা এগুলা রাডার আর ইঞ্জিনে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের এগুলো ধরে রাখি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেন মহাশূন্যে মহা আকাশে তারা চলে, আমি তাগরে কত মহব্বত করি, সম্মানের চেয়ারে বসায়। তামাম জগতের সকল সৃষ্টি থেকে আমি আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়াইয়া দিয়েছি। সূরাতুল ইসরা